চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার বাবলা হত্যাকাণ্ড মূলত আন্ডারওয়ার্ল্ডের দুই গ্রুপের দ্বন্দ্বের জের। এর আগে দুবার হত্যা চেষ্টা ব্যর্থ হলেও তৃতীয়বার সফল হন খুনিরা। পরিবারের দাবি, পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খানের বাহিনী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এখনও হাসপাতালে ভর্তি হলেও অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। চালিতাতলি খন্দকার পাড়ায় দোকানের উপর সরোয়ার বাবলার পোস্টার, ঠিক তার নিচে খুন হন তিনি। এখনও আছে রক্তের দাগ। সেখানে দাঁড়িয়ে ছেলে হত্যার বিচার চাইলেন বাবা। আমি চাই সুষ্ঠু বিচার। আমার ছেলের মতো আর কোনো মা সন্তান হারানো হোক। আমার জানা মতে 13 জন লোক এরা মারছে। বাবলা হত্যাকাণ্ড এবং বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সহ দুজন গুলিবিদ্ধের ঘটনার পর থেকে চালিতাতলির পরিস্থিতি থমথমে। এটি অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত। সন্ত্রাস, চাঁদাবাজি নিত্য নৈমিত্তিক ঘটনা। দিনে দুপুরে রাতের বেলায় যেভাবে হামলা গুলি চলছে, আমরা তো কাউকে নির্ধারিত করতে পারছি না। কিছু দৌড় দিছে এদিকে, কিছু দৌড় দিছে এদিকে, আর যে গুলি চালাইতে আইছে এর দোনাতে পিস্তল। সুষ্ঠুভাবে একটা বিচার করতে হবে। সুষ্ঠুভাবে বিচার হইতেছে না, এই জন্য আজকে এই ঘটনাগুলো ঘটিতেছে। নিহতের পরিবার এবং স্থানীয়রা জানান, দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী বিদেশে পলাতক সাজ্জাদ খানের বাড়িও এখানে। তারই শীর্ষ ছিলেন অন্তত 18 মামলার আসামি সরোয়ার, যিনি গত বছর 5 আগস্টের পর জেল থেকে মুক্তি পান। 2015 সালে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত 30 মার্চ বাকুলিয়া এক্সপ্রেস রোডে সরোয়ারকে বহন করা প্রাইভেট কারে দুর্বৃত্তরা গুলি করলে তার দুই সহযোগী মানিক ও আবদুল্লাহ নিহত হন। ওই ঘটনার কয়েক মাস আগে পায়ে গুলিবিদ্ধ হলেও বেঁচে যান সরোয়ার। তৃতীয়বার হত্যা চেষ্টায় সফল হন খুনিরা। 3 দিন আগে ফোনে হত্যার হুমকি দেয়া হয় তাকে। তোর 7 দিনের ভিতর মারবো, 8 দিনের ভিতর মারবো, এরকম করে হুমকি। এটাও চাচুকে মারা 3 দিন আগে দিছে, বলতে তোর 7 দিনের ভিতর মারে ফেলে গেলাম, তুই সেফ তাইস এরকম বলে 3 দিনের মধ্যে ওনাকে মেরে দিছে। কালকে বাড়ির মুখে আসে। সাজ্জাদকে মানুষ যে বয়টা পাইতো, ওই বয়টা মানুষের থেকে চলে গেছে। এদিনের পর থেকে মানে সরোয়ার বাবলা ওনার পথের কাটা হয়ে গেছে, বিরত হয়ে গেছে। মার্ডারটার পিছনে এর মারা সাজ্জাদের ভাই 3 জন, আর এর ভাই ফুদ আমার ভাই নিজে বলে গেছে আমাকে। এদের ঘরে পড়াশোনা নিয়ে এদের ঘরে জানি না, বর্তমানে ঘরে আছে। হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা। আন্ডারওয়ার্ল্ডের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এই ঘটনা বলছেন তারা। তবে অস্ত্রধারীকে শনাক্ত বা আটক করা যায়নি এখনো। জেলের ভিতরে আছে ছোট সাজ্জাদ, সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়ে এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি। এছাড়াও আরও কতগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। গুলিবিদ্ধ চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এখনও এভারকেয়ার হাসপাতালে ভর্তি। তার অবস্থা স্থিতিশীল। বুধবার সন্ধ্যায় খন্দকারপাড়ায় এরশাদুল্লাহর জনসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে খুন হন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ ও শান্ত নামে আরেকজন। মামুন নূর, শীত অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।